আমাদের ঈমান কি খুবই মজবুত? আমাদের ঈমান অত্যন্ত দুর্বল। আমাদের ঈমান যে দুর্বল এর প্রমাণ হচ্ছে এই এলাকার ভিতরে কত মানুষ, হাজার হাজার মানুষ, কিন্তু কোরআনের মাহফিল বেহেশতের বাগান বলা হয়েছে হাদিসের পরিভাষায়, এটাকে বেহেশতের বাগান বলা হয়েছে, কিন্তু এই বেহেশতের বাগানে আমাদের ঈমান নিয়ে আসতে পারে না। আজকে দেখেন বাড়িতে কত মানুষ, মার্কেটে কত মানুষ, দোকানপাটে কত মানুষ, বিভিন্ন জায়গায় মানুষ আছে গুনাহের ভিতরে লিপ্ত আছে, কিন্তু যেখানে আসলে গুনাহ মাফ হবে, যেখানে আসলে আল্লাহ রহমত নাযিল করবেন, সেখানে আমরা আসি না। এর দ্বারা প্রমাণ করে আমাদের ঈমান অত্যন্ত দুর্বল। আমাদের ঈমান অত্যন্ত দুর্বল। আমাদের এই ঈমানকে শক্তিশালী করতে হবে। কেমন দুর্বল? আজকে আমাদের ভেতরে অনেকের নাম রাখে জোহর আলী, অনেকের নাম জোহর আলী আছে না বলে, কিন্তু জোহর নামাজ কি জিনিস সেটা সে নিজেও জানে না। নিজে ইমানদার দাবি করে, নামও রাখছে জোহর আলী, কিন্তু জোহর নামাজ জীবনেও সে করে না। অনেকের নাম আছে আসর আলী, আছে কিনা? আসরউদ্দিন, আসর আলী, এইভাবে নাম অনেকেই রাখি, কিন্তু সে বেচারা জীবনে আসের নামাজ পড়ে না। আবার অনেকের নাম রাখে মাগরিব আলী, মাগরিব আলী, কি বলে? আসলে মাগরিব আলী, কিন্তু রাখি আমরা বলি মাগরিব আলী, কিন্তু মাগরিব নামাজ কয় রাকাত বোম মারলেও সে বলতে পারবে না। এমন ব্যক্তি আছে কিনা? খুঁজলে পাওয়া যাবে। অনেকের নাম রাখে এশা আলী, এশারও, কিন্তু জীবনেও এশার নামাজ পড়ে না। আবার অনেকের নাম রাখে ফজর আলী, ফজর নামাজ কখন পড়তে হয় আর জীবনেও সকালে ঘুম থেকে উঠে না। রাত্রে ঘুমায়, সকাল 10টা না বাজা পর্যন্ত ঘুম থেকে উঠে না। এমন ব্যক্তি, এমন মানুষ, এমন ইমানদার আমাদের মাঝে আছে না নাই? ফজর আলী নাম রাখছে মাশাআল্লাহ অনেক সুন্দর, ফজর আলী, কিন্তু নামাজের খবর নাই, অত্যন্ত দুর্বল ইমানদার। এমনই এক ব্যক্তি যার নাম হচ্ছে ফজর আলী, জীবনে ফজর নামাজ পড়ে নাই, ধরে নেন জীবনেও নামাজ পড়ে নাই, গুনাহের কাজ করে, কিন্তু মাশাআল্লাহ তার বউটা অনেক নেককার। এরকম মানুষ পাওয়া যায় না? যে স্বামী গুনাহগার, স্বামী একেবারে বদমাইশ, কিন্তু স্ত্রী নেককার। আবার এর উল্টাও হয়, অনেকের স্বামী ভালো, আল্লাহর বুজুর্গ, কিন্তু বউ হয় মাশাআল্লাহ একেবারে জল্লাদ মার্কা। এরকম আছে না? তো ফজর আলী জীবনে নামাজ কালাম পড়ে না, ফজর নামাজ কখন পড়তে হয় তাও জানে না, কয় রাকাত পড়তে হয় তাও জানে না। এখন তার বিবি, তার স্ত্রী খুব নেককার, পরহেজগার, বুজুর্গ, নামাজ কালাম পড়ে, রোজা রাখে, সবকিছু করে। তো তার মনের আশা যে আমাদের মসজিদের ইমাম সাহেবকে একদিন দাওয়াত দিয়ে আমার বাড়িতে খিলাবো। এই জন্য স্বামীকে, ফজর আলীকে অনেক বলে যে হুজুরকে দাওয়াত দেন, হুজুরকে দাওয়াত দেন, কিন্তু দাওয়াত দেয় না। যাই হোক, বউয়ের বিড়াবিড়িতে এক পর্যায়ে ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে বসল। ফজর আলী ইমাম সাহেবকে বলল, ইমাম সাহেব আজকে জোহরের পরে আমার বাড়িতে দাওয়াত, আমার বাড়িতে দাওয়াত খেতে হবে, আপনি আমার বাড়িতে আজকে মেহমান করে। ইমাম সাহেব চিন্তা করলেন, এই বেচারা জীবনে নামাজ পড়ে না, ওর বাড়িতে আমি দাওয়াত খাইলে আমার পড়াশোনা সব শেষ হয়ে যাবে, বরকত সব কিছু নষ্ট হয়ে যাবে, ওর খাবার দাবার হালাল কি হারাম তাও তো আমি জানি না, এখন কি করা যায়? ইমাম সাহেব পড়ে গেল টেনশন, গভীর টেনশনে পড়ে গেল। কিন্তু ইমাম বেচারা তো মাজবুর, অপারগ, কারণ এলাকার যে কেউ দাওয়াত দিলে তাকে অবশ্যই যেতে হবে, যদি না যায় তাহলে সমস্যা হয়ে যেতে পারে। এখন ইমাম সাহেব চিন্তা করলো, আমাকে তো যেতেই হবে, যাই হোক যে কোনো একটা কৌশল করব, যে কৌশল করলে যাতে করে না খেতে হয়। ইমাম সাহেব এরকম একটা বুদ্ধি করলেন, বুদ্ধি করে জোহর নামাজের পরে সেই ফজর আলীর বাড়িতে চলে গেল। যাওয়ার পরে বলতেছে, ফজর আলী এদিকে আসো। ফজর আলী আসলো, আসার পর বলতেছে, আচ্ছা তুমি কি আজকে ফজর নামাজ পড়েছো? এখন ফজর আলী মনে মনে চিন্তা করে, যদি বলি পড়ি নাই তাহলে তো হুজুর চলে যাবে, এখন কি করবে? হুজুর পড়ছি, ফজর নামাজ আমি পড়ছি, আজকে পড়ছি। এখন হুজুর চিন্তা করলো, কি রে আমি নামাজ পড়াই, ওরে জীবনে আমি মসজিদে দেখি নাই, সেজদা দিতেও দেখি নাই, টিপ দিতেও দেখি নাই, মসজিদ দেখি, আমিও বলতেছে যে ফজর নামাজ পড়েছে, এখন কি করা যায়? এখন হুজুর তাকে আবার আটকানোর জন্য বলতেছে, যে আচ্ছা ফজর আলী ঠিক আছে, তুমি ফজর নামাজ পড়েছো, আচ্ছা তুমি বলো তো দেখি ফজর নামাজ কয় রাকাত। এবার তার অবস্থা কি বসে, জীবনে ফজর নামাজ পড়ে নাই, ওকে বলতে পারবে ফজর নামাজ কয় রাকাত? কত মানুষ নামাজ পড়েছে, তারপরেও জিজ্ঞেস করলে হঠাৎ করে পারে না। এখন ফজর আলী জীবনে ফজর নামাজ পড়ে নাই, এখন তাকে যখন হুজুর জিজ্ঞেস করেছে, ফজর আলী তুমি বলো ফজর নামাজ কয় রাকাত, এখন সে অনেক চিন্তা ভাবনা করে বলতেছে যে বেশি বললে মনে হয় হুজুর খুশি হবে। এই জন্য সে বলল যে হুজুর ফজর নামাজ পড়েছি, অনেক পড়েছি, ফজর নামাজ হচ্ছে 4 রাকাত। কি বলেন, ফজর নামাজ কি 4 রাকাত? ইমাম সাহেব একেবারে রাগান্বিত হয়ে গেলেন যে তুমি কি বলো এগুলো, ফজর নামাজ কি 4 রাকাত?
এদিকে এই ঘরের পাশেই ছিল তার সেই নেককার পরহেজগার স্ত্রী। হয়তো আগের যুগে সোনের ঘর ছিল বা সোলার ঘর ছিল, এখন সে তো জানে কয় রাকাত, তার স্ত্রী জানে না। সে তো নেককার, সে তো নামাজ পড়ে। সে ওই সোনের বেড়ার ভিতর দিয়ে 2 নূক ঢুকিয়ে দিয়ে ইশারায় বলতেছে 2 বলো, 2 বলো। কি বলো মানে 2 নূক দেখিয়ে যে 2 বলতে বলতেছে, কিন্তু ও তো জীবনে পড়ে নাই। ও মনে করতেছে মনে হয় আরো 2 রাকাত বাড়াইতে বলতেছে। হুজুর হুজুর বসেন, রাগ করেন না, আসলে আগে যা বলছি ভুল হয়ে গেছে। আসলে ফজর নামাজ 4 রাকাত না, ফজর নামাজ হচ্ছে 6 রাকাত। ফজর নামাজ কয় রাকাত? 6 রাকাত। হুজুর ছিল বসার থেকে লাফ দিয়ে দাঁড়ালো যে ফজর নামাজ একবার বলো 4 রাকাত, আবার বলতেছে 6 রাকাত। জীবনে শুনি নাই ফজর নামাজ 6 রাকাত, তুমি কি ফজর নামাজ পড়েছো? এখন তার স্ত্রী তো চিন্তায় পড়ে গেলেন, হুজুর তো উঠে গেছে, এখন তো চলেই যাবে, এখন কি করা যায়? যেভাবেই হোক হুজুরকে ঠেকাইতে হবে। এই জন্য বেড়ার পাক দিয়ে আবারও 2 লোক ঢুকিয়ে বলতেছে 2 বলো, 2 বলো। ইশারায় কি বলে? 2 বলো। এখন ফজর আলী চিন্তা করতেছে মনে হয় আরো 2 রাকাত বাড়াইতে হবে। কয় হুজুর আসলে আগে যা বলছি ভুল বলছি, এবার সঠিকটাই বলবো, এবার আর ভুল হবে না। হুজুর বসেন বসেন। আসলে ফজর নামাজ হচ্ছে 8 রাকাত। কয় রাকাত? ফজর নামাজ কি 8 রাকাত? এবার হুজুর ব্যাগ ধরে একেবারে রওনা দিয়েছে। এদিকে স্ত্রী বেচারা পরহেজগার বুজুর্গ নেককার, সে তো খিলাইবেই। এই জন্য আবারও 2 আঙ্গুল ঢুকিয়ে বলতেছে তাড়াতাড়ি এটা বলো, এটা বলো। ইশারায় বলে এটা বলো। তখন ফজর আলী চিন্তা করতেছে মনে হয় আরো 2 রাকাত কম হয়ে গেছে, তাহলে আরো 2 রাকাত বাড়ায়। এবার ফজর আলী বলতেছে হুজুর হুজুর রাগ করবেন না, হুজুর বসেন। এতক্ষণ যা উত্তর দিচ্ছে আসলে সবগুলো ভুলই ছিল। এইবার একবারে সঠিক উত্তর দিচ্ছি যে হুজুর আসলে ফজর নামাজ হচ্ছে 10 রাকাত। এবার হুজুর আর কি ধরে রাখতে পারলেন না, হুজুর চলে গেল। হুজুর তো কৌশল করেছে খাবে না, এই জন্য তাকে আটকিয়ে হুজুর চলে গেল। এবার স্ত্রী তো রাগান্বিত হয়ে গেছে। এবার স্বামীকে সাইজ করবে, কাকে সাইজ করবে? স্বামীকে সাইজ করবে। ঘরের ভিতরে আসলো, আসার পর বললো যে তোমার তো কোনো আটকে জ্ঞানী নাই। স্ত্রী স্বামীকে বলতেছে তোমার মাথার ভিতরে গিলু বলতে কিচ্ছু নাই, তোমার মাথার ভিতরে গোবরই আছে, আর খালি গোবর। বলে কিভাবে? যে আমি বেড়ার ভিতর দিয়ে 2 নূক দিয়ে বারবার তোমাকে বোঝাচ্ছি ফজর নামাজ হচ্ছে 2 রাকাত, ফজর নামাজ হচ্ছে 2 রাকাত, আর তুমি বারবার শুধু বাড়াইতে বাড়াইতে 10 রাকাত পর্যন্ত নিয়ে গেছো। তোমার মাথার ভিতরে কিছু আছে? ফজর নামাজ কোনোদিন 10 রাকাত হয়? তখন এই ফজর আলী কি বলে জানেন? ফজর আলী বলতেছে যে আসলে মহিলা মানুষের যে আক্কেল জ্ঞান কম এবং তারা যে হুঁশি খাটো, এটাই আজকে আমি প্রমাণ পাইলাম তোমাকে দিয়ে। বলে কিভাবে? হুজুরকে আমি 4 রাকাত বললাম মানলো না, 6 রাকাত বললাম মানলো না, 8 রাকাত বললাম মানলো না, 10 রাকাত পর্যন্ত বললাম, তাই হুজুর মানলো না। যদি 2 রাকাত বলতাম তাহলে পাছায় একটা লাথি মেরে তারপরে চাইতো। তাহলে চিন্তা করে দেখেন কেমন মুসল্লি, কেমন ইমানদার। না রাখে ইমান আনি, ইমানের বংশই তার ভিতরে নাই, কিঞ্চিত পরিমাণে ইমান পর্যন্ত তার ভিতরে নাই। কিন্তু আমরা নাকি ইমান আনি, নাম নাকি কি ইমান আলী। কত সুন্দর নাম ফজর আলী, নাম নাকি রমজান আলী। কি রাখি? রমজান। জীবনে রমজানের রোজাই রাখে না, জীবনে একটাই রোজা রাখে না, এরকম মানুষ পাওয়া যাবে কিনা? পাওয়া যাবে। তাহলে বলতেছিলাম যে আমাদের ইমান অত্যন্ত দুর্বল। এই জন্য এই দুর্বল ইমানকে আমাদের শক্তিশালী করা দরকার আছে না? আমাদের শক্তিশালী করতে হবে। আমরা যদি আমাদের এই দুর্বল ইমানকে শক্তিশালী করতে চাই, তাহলে কোরআনের অনুসরণ ছাড়া আমাদের দ্বিতীয় আর কোনো পথ নাই।